দুর্গাপূজার ছুটি শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। আবারও সরব হয়ে উঠছে রাকসু ও চাকসু নির্বাচনের প্রচারণা। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মওদুদ রানা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহেরিন রিনি। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে রানার কাছে। রানা, দুর্গাপূজার বন্ধের পর ক্যাম্পাসে আবারও শিক্ষার্থীরা ফেরত আসতে শুরু করেছেন এবং আমরা দেখেছি একটি উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী তারা ক্যাম্পাসে ফিরে এসেছেন এবং আজকে সকাল থেকে ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা চালু হয়েছে এবং যেহেতু শিক্ষার্থীরা ফিরে এসেছেন সেহেতু রাকসু নির্বাচনের যারা প্রার্থীরা রয়েছেন তারা সকাল থেকে প্রচারণা করছেন। আমরা যেটি দেখছি যে রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি হল সংসদের যারা প্রার্থীরা রয়েছেন তারা সকাল থেকেই প্রচারণা করছেন এবং এই মুহূর্তে আমরা রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে। সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যারা প্যানেলে রয়েছেন তারা এখানে প্রচারণা করছেন, অন্যদিকে যারা স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন তারাও প্রচারণা শুরু করেছেন এবং যেসব প্রার্থী প্রচারণা করছেন তারা যেটি বলছেন যে আগামী দিন দুয়েকের মধ্যে সব শিক্ষার্থীরা আবারও ক্যাম্পাসে আসবেন এবং যে জমজমাট প্রচারণা সেটি আগামী কাল থেকে শুরু হবে এবং তারা বলছেন যে তারা এরই মধ্যে অনলাইনে প্রচারণা চালাচ্ছেন না, একই সাথে হলগুলোতে প্রচারণা চালাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল রাকসু নির্বাচন কমিশন তাদের যে প্রচারণার সময়সীমা সেটি পরিবর্তন করেছেন এবং তারা যেটি জানিয়েছেন যে আজকে রোববার থেকে আগামী 14 অক্টোবর পর্যন্ত প্রার্থীরা যে প্রচারণা সেটি চালাতে পারবেন এবং আগে সকাল 10টা থেকে প্রচারণা শুরু হতো, এখন সকাল 10টা নয়, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত প্রচারণা হবে এবং 14 তারিখে যে প্রচারণা সেটি রাত 12টা পর্যন্ত হবে। সব মিলিয়ে যে জমজমাট প্রচারণা সেটি কালকে থেকে শুরু হবে। আমরা এখন যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখানকার কেন্দ্রীয় ছাত্র সংসদের খবর জানাবেন সহকর্মী মেহেরিন রিনি। পূজার ছুটির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চাকসু নির্বাচনের প্রচারণা সেটি অনেকটা স্থবির হয়ে পড়েছিল, তবে আজ থেকে যে একাডেমিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ে সেটি শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা আজকে থেকে আবার বেশ সরগরম অবস্থাতেই যে প্রচারণার কার্যক্রম সেটি শুরু করেছেন। সকাল 10টা থেকেই বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিবির সমর্থিত প্যানেল তাদেরকে আমরা দেখেছি যে প্রচারণার কার্যক্রম চালাতে। আবার এইদিকে বিশ্ববিদ্যালয়ের যে ঝুপড়িগুলো আছে সেই ঝুপড়িগুলোতে প্রচারণার কার্যক্রম চালাচ্ছে অহিংস শিক্ষার্থী ঐক্য নামের একটি স্বতন্ত্র প্যানেল। পাশাপাশি প্রচারণার কার্যক্রম শুরু করেছে যে ছাত্রদল সমর্থিত প্যানেল, তারা আজকে থেকে যে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে, যার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বন্ধের পরে বিশ্ববিদ্যালয়ে ফিরতে শুরু করেছেন ইতোমধ্যেই। তবে এখনো আসলে সকল শিক্ষার্থী ফিরে না আসায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পদচারণা খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু এরই মধ্যে প্রচারণার কার্যক্রম শুরু করেছে যারা প্রার্থী রয়েছেন চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, যে 907 জন প্রার্থী তারা আসলে নেমে পড়েছেন এই প্রচারণার কার্যক্রমে। তারা শিক্ষার্থীদের কাছে, ভোটারদের কাছে বিতরণ করছেন তাদের যে লিফলেট, ব্যালট নাম্বার সম্বলিত লিফলেট সেটি বিতরণ করছেন, পাশাপাশি চেয়ে নিচ্ছেন তাদের প্রত্যাশিত ভোট এবং দোয়া। এছাড়াও আজকে দুপুর 2টায় বিশ্ববিদ্যালয়ের যে বিবিএ অডিটোরিয়াম সেখানে রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখানে চাকসু নির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় যে বিষয়াদি রয়েছে সেগুলো নিয়ে, প্রত্যাশা নিয়ে, অভিযোগ নিয়ে, সেগুলো নিয়ে আলোচনা করবে প্রার্থীদের সাথে প্রশাসন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তার আগে ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।